ভারত পাক উত্তেজনার আবহে যাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের কালোবাজারি না হয় সে ব্যাপারে সতর্ক করতে নবান্নে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার কথা বলেন। সেই প্রসঙ্গেই মমতা বলেন, মুরগির মাংসের দামটা বেশি আছে, হাঁসের মাংস বিক্রি হচ্ছে না কেন? নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোলট্রি নিউজ, বাংলার পোলট্রি শিল্পের একমাত্র নির্ভরযোগ্য মুখপত্র। 20 থেকে 30 বছর আগেও বাংলার, বিশেষত গ্রাম বাংলার হেঁসেলে মুরগির প্রবেশাধিকার ছিল নিষিদ্ধ। ভোজন রসিকরা বাড়ির বাইরে দেশি মুরগি দিয়ে রসনা তৃপ্তি করতেন। গৃহস্থ বাড়িতে অতিথি আপ্যায়ন হতো হাঁস মাংস দিয়ে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের পুষ্টির যোগান দিত হাঁসের ডিম। অথচ 3-4 দশকের মধ্যেই ছবিটা পাল্টে গেছে। খাল বিল জলা জায়গা সংকুচিত হয়ে আসছে, হাঁস চাষের খরচাও বাড়ছে, বাড়ির মেয়েরাও হাঁস প্রতিপালনে অনাগ্রহী। এই পরিস্থিতিতে উল্টো পথের পথিক দেবরাজ চন্দনপুর গ্রামের রাজকুমার সামন্ত। উচ্চশিক্ষায় শিক্ষিত মানুষটি কোভিডের সময়কালে কাজ হারিয়ে খাকি ক্যাম্বেল চাষের প্রতি ঝোঁক ওঠে। অদ্ভুতভাবে এই খাকি ক্যাম্বেলের ডিম বাজারে বিক্রি না করে ওই ডিম ফুটিয়ে বাচ্চা তৈরির বুদ্ধি খাটান। নিজস্ব উদ্ভাবনী বুদ্ধিতে বাড়িতেই তৈরি করলেন ডিম ফোটানোর ইনকিউবেটর মেশিন। 3টি ইনকিউবেটরে 28 দিন বাচ্চা ফুটিয়ে কয়েকদিন রেখে হাঁস প্রতিপালকদের কাছে বিক্রি করতে থাকেন। রাজুবাবুর উদ্যোগে সামিল হয়েছেন দেবরা ব্লক প্রাণী সম্পদ দফতর। হাঁস বাচ্চার ভ্যাকসিন পান ও ঋণেরও ব্যবস্থা করেছেন অধিকর্তা। দেবরা ব্লকের প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক ডক্টর অমল কুমার ঘড়াই জানান, খাকি ক্যাম্বেল হাঁস প্রতিপালন ও বাড়িতে বাচ্চা প্রস্তুত করার যে সাফল্য, তাতে ব্লক প্রাণী সম্পদ দপ্তরও সামিল। আগামী দিনে উৎপাদিত হাঁস বাচ্চা যাতে এই ব্লক এলাকার বাইরেও বিক্রি করা যায় সে বিষয়েও তার দফতর উদ্যোগী হবে। খাকি ক্যাম্বেল হাঁসটা চাষ করলে ওখান থেকে ডিমটা অনেকটাই তুলনামূলক পাওয়া যায় এবং তারপর আমি ভাবলাম যে শুধু ডিমটা যদি বাজারে বিক্রি করি তাহলে ততটা আমি সেখান থেকে মুনাফা পাবো না। তখন আমি এক কাজ করলাম, বাচ্চাটা ফোটানোর চেষ্টা করলাম যে যদি বাচ্চাটা ফুটিয়ে মার্কেটে যদি বিক্রি করতে পারি তাহলে আমি এখান থেকে মুনাফা পাবো। তো এটা যে আমি তৈরি করেছি, এটা যদি মার্কেটে যদি কিনতে যাওয়া যায় 40 থেকে 50 হাজার টাকা পড়ে যাবে, কিন্তু আমি এটা ম্যানুয়াল তৈরি করেছি ওই 15 থেকে 20 হাজার এই টাকার মধ্যে মোটামুটি মেশিনগুলো তৈরি হয়ে গেছে। ইনকিউবেটর মেশিন আপাতত এখন আমার রয়েছে 600 পিস ডিমের। তো আমি এটা ওই ডিমটা মূলত রাখতে হয় যে 28 দিন ওই ইনকিউবেটর মেশিনের মধ্যে রাখতে হয়। 28 দিন পর ওর নির্দিষ্ট দিন সময় ওর বাচ্চাগুলো আপনি বেরিয়ে যায়। ওটা হচ্ছে 37 থেকে 40, ওটা প্রায় 25 দিন মতো থাকে। তারপরে 3 দিন, বাকি 3 দিন ওটা টেম্পারেচারটা একটু কমিয়ে দিতে হয়। মাসে সব মিলে 450 থেকে 500। এটা আপাতত আমি দেখেছি যে 50 পিস যদি হাঁস থাকে সেখানে খরচা হয় 3 থেকে 4 হাজার টাকা খরচা হয় এবং ওখান থেকে 15 থেকে 20 হাজার টাকা পাওয়া যায়, মানে খরচা বাদ দিয়ে লাভটা পাওয়া যায়। এই ধরনের ভিডিও দেখতে ফলো করুন ইন্ডিয়া পোলট্রি নিউজ চ্যানেল।